লঞ্চ হয়ে গেল আইফোন 14। আজকে টেক আপডেটে আপনাদের সাথে কথা বলবো কি কি ফিচার থাকছে আইফোন 14-এ। আইফোন 14 এবার বাজারে এসেছে 4টি নতুন ভ্যারিয়েন্টে, আইফোন নন প্রো মডেল এবং আইফোন প্রো মডেল, যা জোড়ায় জোড়ায় বাজারে এসেছে। অর্থাৎ নন প্রো মডেলে আছে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস, এবং প্রো মডেলে আছে দুইটি ফোন, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স। শুরুতেই নন প্রো মডেলগুলো নিয়ে কথা বলছি। নন প্রো মডেলে দুইটি ফোন, আইফোন 14 এবং আইফোন 14 প্লাস, যার সবগুলোতেই র্যাম রাখা হয়েছে 6 জিবি এবং রোম 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 128 জিবি ভ্যারিয়েন্টের দাম আইফোন 14-এর ক্ষেত্রে 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 799 এবং 256 জিবির দাম 899 এবং 512 জিবির দাম $999, এবং আইফোন 14 প্লাসের ক্ষেত্রে 128 জিবির দাম 899, 256 জিবির দাম 999 এবং 512 জিবির দাম $1099 যোগ করা হয়েছে। নন প্রো মডেলের দুটি ফোন, আইফোন 14 এবং আইফোন 14 প্লাসে যথাক্রমে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে। প্রসেসর থাকছে 5 কোর A15 বায়োনিকের, যা আইফোন 13-এর মতোই। আইফোন 13-এও কিন্তু আমরা সেম প্রসেসর দেখতে পেয়েছি। নন প্রো মডেলের দুটি মডেলেই আইফোন 13 প্রো মডেলের মতোই এবং বা কিছুটা কাছাকাছি বলা যায়, কারণ পারফরমেন্স থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে অনেক কিছুই দেখা যায় অনেকটা আইফোন 13-এর মতোই। আইফোন 14-এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে অটো ফোকাস। নন প্রো মডেলের দুটি মডেলে আরও থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু অ্যাপেলের দাবি নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাগুলোতে, যার মাধ্যমে ছবি আরও বেশি অপটিমাইজড হবে, আরও বেশি আমাদেরকে ভালো পারফরমেন্স দিবে। এবার আসি আইফোন প্রো মডেলের দুটি ফোন নিয়ে। আইফোন প্রো মডেলের দুটি ফোন হচ্ছে আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স, যেই ফোনগুলোতে আসলে অনেক ভালো ভালো কিছু ফিচার রাখা হয়েছে। ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছে। চলেন বিস্তারিত দেখে নিই। বিস্তারিত জানার ক্ষেত্রে আমরা প্রথমে একটু দামটা একটু জেনে আসি। আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স সবগুলোতেই র্যাম 6 জিবি রাখা হয়েছে এবং রোম 128 জিবি, 256 জিবি, 512 জিবি এবং 1 টেরাবাইট, 4টা ভ্যারিয়েন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। আইফোন 14 প্রো এর ক্ষেত্রে 128 জিবি ভ্যারিয়েন্টের দাম $999, 256 জিবির দাম $1099, 512 জিবির দাম $1299 এবং 1 টেরাবাইটের দাম $1499 ধার্য করা হয়েছে। এবং আইফোন 14 প্রো ম্যাক্সের ক্ষেত্রে 128 জিবির দাম $1099, 256 জিবির দাম $1199, 512 জিবির দাম $1399 এবং 1 টেরাবাইটের দাম $1599 রাখা হয়েছে। এবং দুইটি মডেলেই থাকছে আগের নন প্রো মডেলের মতোই 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে। তাছাড়া থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আইফোনের ইতিহাসের সব থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া থাকছে অ্যাকশন মোড, যা আইফোনের আগের কোনো মডেলে এখন পর্যন্ত দেখা যায়নি। এতে ভিডিওগ্রাফিতে আসবে অনেক বড় ধরনের একটি পরিবর্তন। আগে থেকে ভিডিও অনেক বেশি স্টেবিলাইজড হবে, গিম্বেল ছাড়াই অনেক ভালো ভিডিও রেন্ডার করা যাবে। চিপসেটের ব্যবহার করা হয়েছে 6 কোরের A15 বায়োনিক চিপ, যা সব থেকে লেটেস্ট চিপ। তাছাড়া নচের বদলে প্রো সিরিজে ব্যবহার করা হয়েছে পিল শেপের ডাইনামিক কাটআউট, যা ব্যবহার করা যাবে বিভিন্ন কাজে, আপনার আইপডের সাথে কানেকশনের ক্ষেত্রে, গান শোনার ক্ষেত্রে, তাছাড়া বিভিন্ন নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি এই পিল শেপের ডাইনামিক কাটআউটটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়া সাথে থাকছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, যা সত্যিই দুর্দান্ত একটি ফিচার আইফোনের ক্ষেত্রে। আইফোন 14-এ এবার থাকছে না কোনো মিনি সিরিজ, অর্থাৎ অন্য ফোনগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি 13 মিনি, 12 মিনি পাওয়া গিয়েছে, বাট 14-এর কোনো মিনি ভার্সন আসেনি এখন পর্যন্ত। তাছাড়া আইফোন 14-এ যুক্ত করা হয়েছে ক্র্যাশ ডিটেকশন ফিচার, যা কোনো দুর্ঘটনার সময় বা কোনো অ্যাক্সিডেন্ট হলে ইমার্জেন্সি নাম্বারে কল বা SMS দিয়ে জানিয়ে দিবে অটোমেটিকভাবে। আইফোন 14-এ এবার নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি, যার মাধ্যমে যদি আপনি এমন কোথাও যান যেখানে আপনার মোবাইলের নেটওয়ার্ক থাকে না, সেখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে ফোন দিয়ে জানিয়ে দিতে পারবেন আপনার অবস্থান। এই সুবিধা শুধুমাত্র USA, ইউকের জন্যই এই মুহূর্তে রাখা হয়েছে। অন্যান্য কান্ট্রিতে এখন পর্যন্ত এই সুবিধাটা ছড়িয়ে দেওয়া হয়নি। আর এই সুবিধাটা ভোগ করতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে USA এবং ইউকেতে যারা আছেন তাদের জন্য 2 বছর
বছরের পরীক্ষামূলকভাবে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। অনেকগুলো সুবিধা বললাম। iPhone 14 এ একটি অসুবিধা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে iPhone 14 ইউএস ভ্যারিয়েন্টে থাকছে না কোনো ফিজিক্যাল সিম স্লট। অর্থাৎ ফিজিক্যাল সিম ব্যবহারের কোনো সুযোগ থাকছে না, সেখানে আপনি সিম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কেউ যদি আপনাকে ইউএস ভ্যারিয়েন্টের একটি iPhone 14 বাংলাদেশে এনে দেয়, তাহলে সেখানে কিন্তু আপনি গ্রামীণ ফোনের সেবা ছাড়া অন্য কোনো সিম ব্যবহার করতে পারবেন না। আপনি অন্য কোনো অপারেটরের যদি সেবা নিতে চান, তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অবশ্যই ইউএস ভ্যারিয়েন্টে বাংলাদেশে না এনে আপনি যদি অন্য ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য বেটার হবে। সো আশা করি iPhone 14 সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা এই ভিডিও থেকে পেয়ে গেছেন। অন্য আরও লেটেস্ট টেক নিউজ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন।